তো গাছের আম পাড়মু। তো এই যে আম পাড়ার জন্য এই যে কোড়া নিয়ে আসলাম। তো এটা দিয়েই এই গাছে থেকে আম পাড়মু। তো গাছটা কিন্তু মোটামুটি অনেক বড়, তো বেশ ভালোই আম ধরছে। তো সঙ্গে থাকবেন। আর যে রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটা কিন্তু নতুন, আগে এরকম ছিল না। তো আপনাদের কেমন আম হয়েছে এই যে দেখুন, ভালো করে দেখাচ্ছি। এই যে আমার হাতে এই যে আমি একটা বালতির মধ্যে আমগুলো রাখতেছি। এই যে দেখুন, খুবই সুন্দর সুন্দর কাঁচা, মাঝে মধ্যে পাকা আমও পড়ে। তো সঙ্গে থাকবেন। এই রাস্তাটা নতুন, আর মাঝে মধ্যে কিন্তু এরকম গাড়ি আসে। তো সঙ্গে থাকবেন। তো আসলে এরকম সময় যে গ্রামের প্রতিটা বাড়িতেই আম গাছ লক্ষ্য করা যায়, আর প্রচুর আম ধরে, এবং গ্রামের মানুষগুলো অসংখ্য আম, ফরমালিন মুক্ত আম খেয়ে থাকে। তো আমগুলো কিন্তু বেশিরভাগই কাঁচা আম। এই যে দেখুন, এন 5 থেকে 6টা আম হইব, একদম ডালসহ পাতাসহ চলে আসছে। তো এই গাছের আমটা একটু টক। আরও 2-1টা গাছ আছে খুবই মিষ্টি আম। তো এটা যেমন একটু আগে পাকছে, এই কারণে নিয়ে আসলাম। তো এই যে 2টা এখানে পাতাসহ ডালসহ। তারপর আমি ভিতরেতে বার করতেছি 1টা 3টা, মানে আমগুলো অনেক উপরে, এই কটা দিয়ে নাগাল পাওয়া যায় না। তো হয়তো গাছে উঠতে পারি। তারপরে এই কড়ার মধ্যে পড়ে না, মাঝে মধ্যে মাটিতেই পড়ে যায়, কারণ অনেক বরাবর তো এই ভালো করে আটকে না। এই কারণে টান দিলে আমগুলো মাঝে মধ্যে মাটিতে পড়ে যায়, আবার কিছু কিছু মাটিতে পড়ে ফেটে যায়। এরকম আম আপনারা অনেকেই যারা গ্রামে আছেন পারেন, কেউ গাছে উঠে পারেন, আবার কেউ এরকম কোটা দিয়ে পারে। এবং আমগুলো কিন্তু কাঁচা আম ভর্তা বানায়া খাইলে খুবই মজা লাগে, আবার পাকনা আম লবণ দেয়া খাইলেও মজা লাগে। তো খুবই এই গাছের আম টক, আর রাস্তাটা কাঁচা রাস্তা। তো বৃষ্টি আসলে বুঝে নেই কী অবস্থা হয় এই রাস্তার। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের অনুরোধ পুরো ভিডিওটা দেখার জন্য। আম পাড়তে ভালোই লাগতেছে, নিজের গাছের আম। তো এই যে কোটার মধ্যে